আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি কিছুটা হলেও এখান থেকে শিখতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের আলোচনা। শুধু একটু ঘুমানোর জন্য তো কত মানুষকে ঘুমের ট্যাবলেট খেতে হয়। সেখানে আপনি যদি ঘুমের ট্যাবলেট ছাড়াই ঘুমোতে পারেন, তাহলে আপনি একজন সুখী মানুষ। আপনার সব কিছু থাকার পরেও অনেক কিছুই থাকবে না। কাজেই আপনার কাছে কি নেই সেটার চিন্তা বাদ দিয়ে আপনার কাছে কি আছে সেই চিন্তাটা তৈরি করে সামনের দিকে অগ্রসর হন। দেখবেন জীবনটা আরও সুন্দর, আরও সার্থক, আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠছে। আপাতত আপনার কাছে যা আছে সেটা পাওয়ার জন্যই অনেকেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, অথচ আপনার কাছে থাকার পরেও আপনি সুখে থাকতে পারছেন না, নিজেকে সুখী ভাবতে পারছেন না। একটাবার আপনি ভাবুন তো, আজ যা আপনার কাছে আছে এটা যদি না থাকতো, তাহলে আজকের এই লাইফটি পাওয়ার জন্যও কি আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন না? অবশ্যই অবশ্যই প্রার্থনা করতেন। তার মানে আজ আপনার কাছে আছে বিদায় হয়তো আপনি দাম দিতে পারছেন না, কিন্তু এটি যদি না থাকতো তাহলে অবশ্যই এইটুকু পাওয়ার জন্য হলেও আপনি প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে কিছু না কিছু চাইতেন। তাহলে আপনার কাছে যা আছে তা নিয়ে কিন্তু সুখে থাকা যায়, যদি আপনি সুখে থাকতে চান। তার মানে আপনার কাছে কি নেই এ দিয়ে আর হাহুতাশ করার দরকার নেই, বরং যা আছে তা নিয়ে নিজেকে সুখী ভাবা শুরু করতে হবে। সুখে থাকার একমাত্র মূল মন্ত্র হচ্ছে, যা আছে বা যতটুকু আছে এতটুকু থাকাই প্রয়োজন ছিল, এর বেশির প্রয়োজন নেই। যখনই আপনি এটা ভাবতে পারবেন যে আমার যা আছে তাতেই আমার যথেষ্ট, দেখবেন আপনার কাছে সুখ সব সময় আছে। যখনই মনে হবে যে আমার যা আছে এর থেকে যদি আর একটু বেশি আমার কাছে থাকতো, তাহলে হয়তো আমি সুখে থাকতে পারতাম। আর এই চিন্তা যখন আপনার মধ্যে এসে বাসা বাঁধবে, ঠিক ঠিক তখনই আপনার কাছ থেকে সুখ পাখিটা হারিয়ে যাবে। আপনি তখন হা হতাশায় ভুগবেন, ওই না পাওয়ার বেদনায় নিজেকে কাঁদাবেন। কিন্তু যখন আপনার কাছে ছিল, ভাবছেন আপনি অনেক কিছু নাই, বাট আপনি ভাবছেন এটাই আমার জন্য যথেষ্ট, বিশ্বাস করেন সেদিন সেদিন রাতে আপনি খাটে শোয়া মাত্রই চমৎকার একটি ঘুম চলে আসবে। আপনার হয়তো ঘুম আনার জন্য ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। শুধু সন্তুষ্টিতে ভুগতে হবে, উপরওয়ালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে হবে যে তুমি আমাকে যা দিয়েছো তাই আমার জন্য যথেষ্ট। আমার হয়তো অনেক কিছু নেই, কিন্তু আমার যা আছে তাতেই আমি সুখে আছি। দেখবেন জীবনটা সুন্দরের দিকে এগিয়ে চলবে প্রতিনিয়ত। কারণ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আমার কি প্রয়োজন ছিল বা কতটুকু প্রয়োজন ছিল। আজকে হয়তো আমরা ভাবতেই পারছি না যে আমার আসলে এইটুকু দরকার ছিল কিনা বা এর থেকে বেশি ছিল কিনা। আসলে উপরওয়ালাই ভালো জানেন যে আমার কতটুকু দরকার ছিল বা কতটুকু আমার কাছে আছে। আসলে একটা কথা ভাবুন, দেখেন বিল গেটসের কাছে হয়তো অনেক টাকা আছে বা অঢেল সম্পদ আছে, কিন্তু বিল গেটসের কাছে কিন্তু নোবেল পুরস্কার নেই। আবার অনেকেই হয়তো আছেন, তার কাছে নোবেল পুরস্কার আছে, কিন্তু অঢেল টাকা কিংবা অঢেল সম্পদ নেই। এখন যার কাছে নোবেল আছে সে যদি টাকার চিন্তায় ভোগে, তাহলেও সে অসুখী হবে। আবার যার কাছে টাকা আছে কিন্তু সে যদি নোবেল পুরস্কার পাওয়ার আশায় ভোগে, তাহলে দেখবেন সেও কিন্তু অসুখী হয়ে যাবে। তার মানে যখন আমার মনে হবে যে আমার কাছে অঢেল টাকা আছে কিন্তু আমার কাছে নোবেল পুরস্কার নেই, আমার নোবেলটা দরকার ছিল, এই একটি চিন্তা যখন আমার মধ্যে বা আপনার মধ্যে ঢুকে যাবে, তখনই কিন্তু আপনি অসুখী হয়ে যাবেন। আবার যখন আপনি ভাববেন যে আমার কাছে নোবেল আছে কিন্তু কি নেই, অনেক টাকা নেই, তখনও দেখবেন আপনি হতাশায় ভুগছেন। তার মানে কি আছে কি নেই এ নিয়ে হা হুতাশ না করে যা আছে সেটাকে পুঁজি করে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করেন। প্রতিনিয়ত সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করেন উপরওয়ালার। দেখবেন আপনার জীবনটি আরো সুন্দর, আরো সার্থক, আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আজ এ পর্যন্তই, দেখা হবে
অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনার কাছে অনায়াসে চলে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।